আসসালামু আলাইকুম। আমরা যারা প্রবাসী আছি, আমরা যারা প্রবাসী, আমাদের দেখার মতন কেউ নাই। বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আমাদের দেখার মতো কেউ নাই। আমরা বাংলাদেশ গেলে সিম কার্ড রেজিস্ট্রেশন করা লাগবে, মোবাইল রেজিস্ট্রেশন করা লাগবে। তারপর দুইটার বেশি মোবাইল নিতে পারবো না। দুইটার বেশি মোবাইল নিলে দিতে হবে, ট্যাক্স দিতে হবে 57%। তো আমরা যারা নিজের বাপ দাদার জায়গা সম্পত্তি বিক্রি করে যারা মালয়েশিয়া, দুবাই, সৌদি আরব যারা প্রবাসে আসছি, সবাই মনে হয় তাদের জন্য টাকা ইনকাম করতে আসছি আমরা। মানে আমরা মোবাইল নিব, এটারও ট্যাক্স দিতে হবে, কিছুদিন পরে আমরা কাপড় সাবুন নিয়ে যাইব সাথে, ওইটারও ট্যাক্স দিতে হবে। দেখবেন এরকম সিস্টেম করবে। কিন্তু আমাদের আহ, এখানে যে সমস্যা, আমরা যে পাসপোর্টের সমস্যায় ভুগতেছি, আমরা এম্বাসিতে কোনো কারণে কোনো ডকুমেন্ট নিয়ে গেলে আমাদেরকে কোনো হেল্প করা হচ্ছে না। এখানে আমাদের সাথে মনে হয় আমরা রাস্তার কুকুর, আমাদের সাথে এমন ব্যবহার করে। বাংলাদেশ হাই কমিশন অফিসে গেলে ঘন্টার পর ঘন্টা দাঁড়া করায় রেখে বিকালবেলা বলে যে আজকে হবে না, কালকে আসেন। বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে আসে, তারপরে কাজ করে যাইতে পারে না। তারা ওই দিক দিয়ে কোনো পরিবর্তন করে না। পাসপোর্ট 3 মাস 4 মাস লাগে আসতে, ওই দিক দিয়ে কোনো পরিবর্তন করে না। অন্য অন্য দেশগুলোতে পাসপোর্ট আসা পরে 1 সপ্তাহের ভিতরে, কিন্তু আমাদের পাসপোর্ট আসে 4 মাস 5 মাস লাগে। তারপর পাসপোর্ট রিনিউ করতে গেলে জন্ম সনদ লাগবে, ভোটার আইডি কার্ড লাগবে, এই লাগবে সেই লাগবে, নানান জাতের কাহিনী। অন্যান্য দেশগুলোতে এগুলা দেখি না লাগতে, এরা ওই দিক দিয়ে কোনো পরিবর্তন নাই। তারপর বাংলাদেশ এয়ারপোর্টে চুরি তো আছেই। তাদের বাপ চাচারা কামাই করে দেয়া দেয়, আর আমরা নিয়ে যাই, তারা সুন্দর করে ব্যাকেটটা নিয়ে যা, বাপ দাদার সম্পদ মনে করে তারা নিয়ে যা। ওইগুলোর কোনো পরিবর্তন নাই। তারপর আমরা যারা 10 বছর 15 বছর যাবৎ প্রবাসে আছি, আমাদের অবশ্যই আগের যে পাসপোর্টের ছবি আর বর্তমান যে পাসপোর্টের ছবি একসাথে এক মিল হবে না, মিলবে না। ওইগুলো নিয়েও আমাদের ওইখানে হয়রানি করা হয়। ছবির সাথে ছবি মিলে না, এই পাসপোর্ট কার, এই সেই নানান কিছু। এখন আমরা 10 বছর একটানা বিদেশ করি, তা আমাদের 10 বছর আগের চেহারা আর বর্তমান চেহারা কি এক হবে? অবশ্যই এক হবে না। তো অবশ্যই পরিবর্তন আছে, পরিবর্তনে মানুষ পরিবর্তন হয়, চেহারাও পরিবর্তন হয়। তো তারা ওইগুলা নিয়ে আমাদেরকে হয়রানি করে। আমি নিজে হয়রানি হয়েছি 1 ঘন্টা। এবার আমি দেশে যাওয়ার সময় আমাকে 1 ঘন্টা এয়ারপোর্ট আটকায় রাখছে। আমার পাসপোর্টের ছবির সাথে আমার বর্তমান ছবির কোনো মিল নাই। 1 ঘন্টা পর অনেক তর্কাতর্কি করার পর আমার 1 ঘন্টা পরে ছাড়ছে। তো এইসব দিক দিয়ে পরিবর্তন তারা আনার চেষ্টা করে না। তারা আছে কিভাবে আমাদেরকে হয়রানি করবে। মালয়েশিয়াতে দেখেন, মালয়েশিয়া 2 দিন পর পর অপারসি দিতেছে। কত লোক এ, ধরা ভৈরা এখনো জেলখানায় আছে, তাদেরকে ছুটানোর কোনো ব্যবস্থা করতেছে না। তাদেরকে কিভাবে দেশে নেওয়া যায় এগুলো কোনো ব্যবস্থা করতেছে না। এগুলা করবে না। তারা আছে কিভাবে হুগা মারা যায় প্রবাসীদেরকে, এই চিন্তাধারা করে, এইরকম চিন্তাধারা করে নতুন নতুন নিয়ম বাইর করে। আসিফ নজরুলের বাপের টাকা আসিফ নজরুলের বাপে আমাদেরকে দিয়ে দিছে। আমরা বাংলাদেশ যাওয়ার সময় এর 57% মোবাইলের ট্যাক্স দিব। মাদার চুত, হ্যাঁ, একটা গ্রেট বাইন চুত। আমরা এখন থেকে রেমিটেন্স শাটডাউন করলাম। আমরা এখন থেকে আর ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো না, আমরা এখন থেকে হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।